আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বই পৃষ্ঠা ৩৩-এ বলা আছে ৮ নংয়ে ৩টি সংখ্যার যোগফল ৮৪,০২৫, তাদের মধ্যে ২টি সংখ্যা ১২,৪৫০ ও ৩৭,৮৬৫ হলে তৃতীয় সংখ্যাটি কত? বন্ধুরা, এখানে ৩টি সংখ্যার যোগফল দেওয়া আছে একসাথে, ২টি সংখ্যা আলাদাভাবে বলা আছে এত ও এত। তাহলে আমরা যদি এই দুটি সংখ্যা একসাথে যোগ করে এই সংখ্যা থেকে বিয়োগ করে দেই তাহলে তৃতীয় সংখ্যাটি বেরিয়ে আসবে। তো সমাধান, দুটি সংখ্যার যোগফল এত ও এত যোগ করে বন্ধুরা এত ৫০,৩১৫ আসে। চলো যোগটি করে দিই। ০ ৫-এ ৫, ৫ ৬ ১১-র ১, ৮ ৪ ১২, ১২ আর হাতের ১ ১৩, ১৩-র ৩ হাতে আছে ১, ৮ ৮ ২ ১০, ১০-এর ০ হাতে আছে ১, এখানে দিয়ে দিলে হবে ৪, ৪ আর ১ ৫, ৫০,৩১৫। এটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল। বন্ধুরা, এখান থেকে আমরা দেখে দেখে লিখব। তিনটি সংখ্যার যোগফল এত, দুটি সংখ্যার যোগফল আমরা মাত্র নির্ণয় করলাম, এটা লিখব। তিনটি সংখ্যা থেকে দুটি সংখ্যা বিয়োগ করে দিব, তাহলে চলে আসবে তৃতীয় সংখ্যাটি। চলো বিয়োগটি করে নেই। বিয়োগের সময় ৫ ৫ মিলে গেলে ০, ২ থেকে ১ চলে গেলে ১, এখান থেকে ১ এনে এখানে দিতে হবে ১০, ১০ থেকে ৩ চলে গেলে ৭, এখানে থাকে ৩, ৮ থেকে ৫ চলে গেলে ৩, উত্তর হবে ৩৩,৭১০। গীতা অপেক্ষায় শিহাবের ৩৯০ টাকা বেশি আছে, শিমুল অপেক্ষা গীতার ৪৭০ টাকা কম আছে। শিমুলের কাছে ৮৯০ টাকা আছে, গীতা ও শিহাবের কত টাকা আছে? বন্ধুরা, তোমরা এখান থেকে প্রথমে দেখবা একা কার কত টাকা আছে। এখানে দেখো বন্ধুরা, গীতা অপেক্ষা শিহাব দুইজন এখানে আছে, আবার শিমুল অপেক্ষা গীতা এখানেও দুজন আছে। তাহলে এখানে দেখো বন্ধুরা, শিমুলের কাছে আছে এত টাকা। তাহলে শিমুলের কার সাথে আছে? শিমুল আছে গীতার সাথে। তাহলে আমরা প্রথমে লিখব শিমুলের কাছে আছে ৮৯০ টাকা, শিমুল অপেক্ষা গীতার এত টাকা কম আছে। কম মানে বিয়োগ, কম মানে বিয়োগ। শিমুল অপেক্ষা গীতার কম আছে ৪৭০ টাকা, এটা আমরা বিয়োগ করে দিলে গীতার কাছে কত টাকা আছে এটা বেরিয়ে আসবে। ০০০, ৯ থেকে ৭ চলে গেলে ২, ৮ থেকে ৪ চলে গেলে ৪। গীতা অপেক্ষা শিহাবের বেশি আছে। বন্ধুরা, এখানে বলা আছে গীতা অপেক্ষা শিহাবের বেশি আছে ৩৯০ টাকা। তো যে টাকাটা বেশি আছে এটা হচ্ছে যোগ। তাহলে আমরা এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা যোগ করে দিব। ০০০, ১১, ১১-র ১ হাতে আছে ১, এখানে দিয়ে দিব ৪, ৪ ৪ যোগ করলে হবে ৮। শিহাবের কাছে আছে ৮১০ টাকা, উত্তর। গীতার কাছে আছে ৪২০ টাকা, শিহাবের কাছে আছে ৮১০ টাকা। ১১ নংয়ে বলা আছে সোহাগ ৭০,০০০ টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করলেন। মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ ১৫০০ টাকা, মেরামত বাবদ ৮০০ টাকা খরচ হলো। এখন সে যদি মোটরসাইকেলটি ৯০,০০০ টাকা বিক্রি করে দেয় তাহলে তার কত টাকা লাভ হবে? সমাধান, সোহাগ মোটরসাইকেলটি ক্রয় করেন এত টাকা, রেজিস্ট্রেশন বাবদ খরচ করলেন এত টাকা, মেরামত বাবদ খরচ করলেন এত টাকা। বন্ধুরা, এই তিনটাই কিন্তু তিনি মোটরসাইকেলের পিছনেই খরচ করেছেন। তো আমরা সম্পূর্ণ খরচটা একসাথে যোগ করে নিব। ০০০, ০০০, ৮ ৫ ১৩, ১৩ ৩ হাতে আছে ১ দিয়ে দিব ২, ৭ নামিয়ে নিব ৭২,৩০০ টাকা। এটা হচ্ছে তিনি মোট খরচ করলেন। তো মোটরসাইকেলটি কত টাকা বিক্রয় করলেন? ৯০,০০০ টাকা। লিখব মোটরসাইকেলটি বিক্রয় করলেন ৯০,০০০ টাকা, মোট খরচ করলেন ৭২,৩০০ টাকা। ৯০,০০০ টাকা থেকে ৭২,৩০০ বাদ দিয়ে দিব, তাহলে লাভ হলো ১৭,৭০০ টাকা। চলো বিয়োগটা করে নিই। ০০০, ০০০, এখান থেকে ১ এনে এখানে দিবা ১০, এখান থেকে ১ এনে এখানে দিবা ১০, ১০ থেকে ৩ চলে গেলে ৭, ৯ থেকে ২ চলে গেলে ৭ এবং ৮ থেকে ৭ চলে গেলে ১, ১৭,৭০০ টাকা। পৃষ্ঠার ১২ নংয়ে বলা আছে একটি পার্কে একটি বটগাছ ও একটি পাইন গাছ আছে। ১৫০ বছর পূর্বে গাছ দুটি বয়সের যোগফল ছিল ২,৯৬১ বছর। বর্তমানে পাইন গাছটির বয়স ১৪৩২ বছর। ২০০ বছর পর বটগাছটির বয়স কত হবে তা নির্ণয় করতে হবে। বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করো, ১৫০ বছর পূর্বে, পূর্বে মানে আগে, ১৫০ বছর আগে ছিল ২,৯৬১ বছর। আগে মানে কি? আমরা যদি ধরি যে তোমাদের বন্ধুদের মধ্যে একজনের বয়স হচ্ছে ১০ বছর, তো তোমাদের আজ থেকে ৫ বছর আগে বয়স কত ছিল? ৫ বছর। তো এরকমভাবে এখানে বলা আছে দুইটি গাছের বয়স ছিল ১৫০ বছর আগে ২,৯৬১ বছর। তো ২৫০ বছর আগে যেহেতু ছিল, তাহলে এখন বর্তমানে বের করতে হলে দুইটি গাছের বয়স যোগ করতে হবে। ১৫০ যোগ ১৫০। চলো বন্ধুরা সমাধান করি।
150 বছর পূর্বে গাছ দুটি বয়সের যোগফল ছিল 2961 বছর। সুতরাং বর্তমানে গাছ দুটি বয়সের যোগফল বর্তমান মানে এখন 150, এখানে দুইবার যোগ করতে হবে। 150 যোগ 150। প্রশ্ন করতে পারো যে এখানে দুইবার কেন হলো, কারণ একটি বট গাছ এবং একটি পান গাছ আছে, দুইটির বয়সে ছিল 150 বছর আগে 2961 বছর, বর্তমানে হবে 3261 বছর। এটা যোগ করে বর্তমানে পাইন গাছটির বয়স এখানে দেওয়া আছে, দেখে দেখে লিখতে হবে। বর্তমানে পাইন গাছটির বয়স 1432 বছর। সুতরাং বট গাছটির বয়স হবে, এখানে যেহেতু দুটি বয়স আমরা পেয়ে গেলাম, পান গাছ এবং বট গাছ, তাহলে এখান থেকে পাইন গাছের যে বয়সটা আছে ওটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে হচ্ছে 1829 বছর। কিভাবে বাদ দিবা, মানে বিয়োগ করতে হবে। এখানে আছে 11, 6 থেকে 1 নিয়ে 11, 11 থেকে 2 চলে গেলে 9, এখানে থাকবে 5, 5 থেকে 3 চলে গেলে 2, এখানে থাকবে 2, এখান থেকে 1 এনে হবে 12, 12 থেকে 4 চলে গেলে 8, এখানে থাকবে 1, 1829 বছর। তো বন্ধুরা এখানে আবার বলা আছে 200 বছর পর বট গাছটির বয়স কত হবে, তাহলে 200 বছর পরে হবে মানে যোগ করতে হবে। 1829 যোগ 200 সমান 2029, উত্তর 2029 বছর। ধন্যবাদ।